মসজিদুল কিবলাতাইন। আমি এখন আছি মসজিদুল কিবলাতাইন নামে একটা মসজিদে। এই মসজিদটি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতি বিজড়িত একটা মসজিদ। এই মসজিদে তিনি নামাজ পড়তেন। এই মসজিদে নামাজ পড়াকালীন যখন হিজরত করার পরে এই মসজিদে আসেন এবং এই মসজিদে নামাজ পড়া কালীন তার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণটা যেন কেঁদে কেঁদে ওঠে মক্কার জন্য। এবং যখন নামাজ উনি এখানে আদায় করতেন সেই সময় তার আগেই এই মসজিদের কিবলা ছিল। এই মসজিদুল বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে এখানে নামাজ আদায় করত মুসল্লিরা। উনি যখন এখানে আসলেন, আসার পরে মক্কা যেহেতু তার জন্মভূমি, মক্কার জন্য বারবার প্রাণ কাঁদছিল এবং 2 রাকাত নামাজের পরেই তিনি একটু আকাশের দিকে যেন কেমন একটা ইশারা করলেন, যে মনে মনে ভাবলেন, আহা, এর কেবলাটা যদি কাবার দিকে মুখ করে নামাজটা পড়তে পারতাম তাহলে কতদিনে ভালো হতো। আর তখনই আল্লাহ রব্বুল আলামিন তার দোস্তের সেই মনোবাসনা পূর্ণ করার জন্য তখনই একটা কোরআনের আয়াত নাজিল করলেন যে, হে নবী, তুমি কাবার দিকে মুখ করে নামাজ পড়ো। তারপরে 2 রাকাত নামাজ তখন শেষ হয়ে গিয়েছিল। 2 রাকাত নামাজের পরে যখন এই কোরআনের আয়াত নাজিল হলো, উনি পরবর্তী 2 রাকাত সেই কাবার দিকে মুখ করে নামাজ পড়লেন। এবং নামাজ শেষে সাহাবীরা জিজ্ঞেস করলো যে কি ঘটনা, এরকম কেন হলো? 2 রাকাত নামাজ পড়লেন আপনি মসজিদুল পরবর্তী 2 নামাজ মসজিদ মুকাদ্দাস বাইতুল মুকাদ্দাসের দিকে 2 রাকাত নামাজ পড়ার পরে পরবর্তী 2 রাকাত আপনি কেন কাবার দিকে মুখ করে নামাজ পড়লেন? এইটা কি আল্লাহর নির্দেশ? তিনি বলেন, হ্যাঁ, এটা হলো আল্লাহর নির্দেশে আমি করেছি। আর সাহাবীরাকে জিজ্ঞেস করলেন, তোমরা কেন করলে? তোমরা কেন বাইতুল্লাহর দিকে মুখ করলে, কাবার দিকে? ওরা বললে, আমাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিকে কাবলা করেছেন কেবলা, সেদিকে আমরাও সেদিকে কাবলা করলাম। এই হলো কিবলাতাইন মসজিদ। এই কিবলাতাইন মসজিদ আমি এখন ত্যাগ করলাম। এ পর্যন্ত।